Hey guys, assalamu alaikum. Welcome back to another video. So, আমার লাস্ট কয়েকটি দিন ধরে এত হেডেক যাচ্ছিল মাথার উপর দিয়ে। তো অনেকেই জানেন যে আমি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, ফ্লাইট মিস করছি, তো কাতারে দোহাতে এসে দেন আবার টরন্টোতে ব্যাক করছি, অনেক কাহিনী। আজকে হচ্ছে কত তারিখ? আজকে হচ্ছে মে মাসের 8 তারিখ। এখন বাজে হচ্ছে সময় 2:18। আমার ফ্লাইট রাত 8টার দিকে, বাট আমি তাও অনেক আগে চলে আসছি। এটারও একটা রিজন আছে, সব কিছু জানাবো। সো ভিডিওটা এখানে শুরু করতেছি। আমার সাথে আছে আরেফিন, ওর সাথে আমার দেখা হয়েছে এই মিড পথেই, চিনতাম না, জানতাম না, অনেক ভালো ফ্রেন্ড হয়ে গেছি। নীরব, তাসিন আপনারা দেখছেন আগেই, এখানে একটা বড় ভাই আছে, দেন এই আরেকটা বড় ভাই। সো গাইজ আমরা এখন আছি হচ্ছে টরন্টো এয়ারপোর্টে। বোর্ডিং পাস নিলাম, সব কিছু করলাম, একই এদিক দিয়ে একবার গেছি, আবারও যাচ্ছি, তো আর বেশি দেখাচ্ছি না। আমাদের ফ্লাইট 8টার দিকে, এখন বাজে হচ্ছে 6:30, ঘন্টা 30 মিনিট বাকি এখনও। সো মানে এখন 30 মিনিট বাকি, ওয়েট করতেছি ফ্লাইটের জন্য, দেন ফ্লাইট উঠবো। খুব এক্সাইটেড, যাচ্ছি যাচ্ছি আমরা ফ্লাইটে উঠে পড়ছি। আমার পাশে হচ্ছে আরেফিন, নীরব, আর এই যে সো একই জিনিস কয়বার দেখাবো, দোয়াতে গিয়ে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। ওটাও দেখাই। সো আমরা ফাইনালি থার্ড টাইম না কি সেকেন্ড টাইমের জন্য ল্যান্ড করলাম কাতার দোহাতে। আমাদের নেক্সট ফ্লাইট হচ্ছে বিমান বাংলাদেশের থ্রুতে, 6 ঘন্টার এখানে ট্রানজিট আছে। দেন হতে পারে এই যে সবাই আছি। যাইস না। One eternity later. আমাদের সাথে এখনো খেলা হচ্ছে, খেলা এখনো হচ্ছে বলতে আমরা দোহাতে এসে 6 ঘন্টা ছিলাম, অ্যান্ড দেন যখন বোর্ডিং পাসে আমাদের বোর্ডিং পাস নেওয়ার জন্য গেছি, বলতেছে যে আমাদের বোর্ডিং পাসের আগে আমাদেরকে হোটেল কোয়ারেন্টাইনের হোটেল বুকিং ঠিক আছে কিনা। কিন্তু কথা হচ্ছে যে আমরা ক্যানাডা থেকে ফ্লাই করছি, আমাদের হোটেল কেন বুকিং করা লাগবে অ্যাজ আ নিউ স্টেশন অনুযায়ী। পরে তারা নাকি মেল করছে, হ্যান ত্যান কী করছে আল্লাহ জানে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লাইনে দাঁড়াইছিলাম, ওদের রিপ্রেজেন্টেটিভ যে ওখানে চেক করতেছে, এবং তিনি বললো যে আমাদেরকে লাইনের থেকে একটু দূরে দাঁড়াতে, কনফার্মেশন আসলে আমাদেরকে চেকিং করে উঠাই দিবে। এই যে আমরা সবাই বসা। সো এখান থেকে যারা যাচ্ছে কাতার হয়ে, এরা মেনলি কাতারেই থাকে। সো দোহা এয়ারপোর্ট হয়ে যাচ্ছে, এদেরকে 3 দিনের হোটেল কোয়ারেন্টাইন বাধ্যতামূলক, এবং ওদের সাথে সবারই আশা করি হোটেল বুকিংয়ের কাগজপত্র আছে, কারণ উনি চেক করে দিচ্ছে। তো দেখা যাক কি হয়। ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা আমাদের বোর্ডিং পাস পেয়ে গেছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, মাত্র দিয়ে গেল, অ্যান্ড উই আর ফ্লাইং। ভাই কেমন লাগতেছে এখন? গ্রেট ভাই, অনেকদিন পর। আসিন কেমন লাগতেছে? নীরব কেমন লাগতেছে? পাগল হয়ে গেছে অ্যাকচুয়ালি। আমরা এখন আছি, উঠে পড়লাম প্লেনে, ভিতরে যাচ্ছে মানুষজন। আর আমি কেউ মজার জিনিস দেখাই, বিমান বাংলাদেশের বিজনেস ক্লাস।
এই বিজনেস ক্লাসের থেকে ইকোনমি কি হবে আমি চিন্তা করে কুল পাইতেছি না ভাই। আল্লাহ, একটা মজার জিনিস হয়ে গেছে। আচ্ছা কি হয়েছে, মজা কি হয়েছে বল, তুই বল কি হয়েছে মজা। এই যে যেটা কই ছিলাম, কই আসলাম, উপরওয়ালা সব। সো আমাদের সিট ছিল নর্মাল ইকোনমি ক্লাসে। যখন ঢুকতেছিলাম মানে এখন পর্যন্ত ওয়ার্স্ট ফ্লাইট এটা হইতে যাইতেছিল আসলে। ইন দ্য মিন টাইম যারা ছিল এখানকার কন্ডিশন, ফ্লাইটটা এখনো হয়নি, কন্ডিশন আল্লাহ আল্লাহ করতেছিলাম। সো অ্যান্ড দ্য মিন টাইম আমাদেরকে সবাইকে সিট চেঞ্জ করে দিছে। এই যে ভাই, এই যে নীরব, আমরা এখন আছি হচ্ছে প্রিমিয়াম ইকোনমিতে। যদি কি দেখাই, লেগ স্পেসটা দেখাই। আমার এক পা বিজনেস ক্লাস হচ্ছে আর এক পা হলো আবার ওয়াও উল্টা বলে আল্লাহ। আবার এখানে আবার কিন্তু হিটারের ব্যবস্থা আছে, কিন্তু হিটার চলতেছে, সবই চলতেছে। আল্লাহ মালিক, আল্লাহ মালিক। আমরা এসে বসে থেকে করতে পারতাম না। ভদ্রমহিলা মহোদয়গণ, আসসালামু আলাইকুম। কিংবা বাংলাদেশ এয়ারলাইন্স অথবা বাংলাদেশ রাজনীতিতে বৈঠকে রাজনৈতিক এবং লোকপালের মুখোশ মাথার উপর সিলিংয়ে রাখা আছে। জরুরি অবস্থায় অক্সিজেনের প্রয়োজন হলে এই মুখোশগুলো পরে আমরা আল্লাহ জানে, বাট আলহামদুলিল্লাহ আমরা মাত্র ল্যান্ড করলাম। এয়ারপোর্টের দিকে যাব, ব্যাগেজ নিব, দেন বাবা মার সাথে দেখা হবে। ভাই भाई की हंसी, भाई मुझे मारो। আলহামদুলিল্লাহ ট্রাস্ট বাংলাদেশ এয়ারপোর্টে তো আসছি। মাইন্ড ব্লোয়িং। সো আমাদেরকে এখন রুম থেকে বের করে দিয়েছে। আমরা 6 জন ক্যানাডা আর একজন দুবাই থেকে আসছি। সবাইকে আমরা সামনের দিকে যাচ্ছি, জানি না কোথায় যাচ্ছি। দাঁড়াইতে বলছে। তো আমাদের আগে হচ্ছে হেলথ ডিক্লারেশন ফর্ম চেক করবে, কোভিড চেক করবে, দেন বাসায় পাঠিয়ে দিবে। আমাদের হেলথ ডিক্লারেশন ফর্মটা সাইন করে দিয়ে দিচ্ছে। এখন আমরা ইমিগ্রেশনের জন্য ওয়েট করতেছি। ইমিগ্রেশনের কেমন করছে না সেটা করতেছি না, ধমক দিবে। আচ্ছা ডিউট করে দিব, একটু প্রায়োরিটি দিয়ে বের করে দিচ্ছে, কাজ আমরা কানাডা থেকে আসছি। আলহামদুলিল্লাহ কানাডায় যান, আপনারাও কানাডায় যান, মানে একটু হলেও প্রায়োরিটি পাইতেছি আর কি, ফ্লাইট থেকে শুরু করে অ্যাট দ্য এন্ড পর্যন্ত। এখন পর্যন্ত ভালো একটা প্রায়োরিটি পাচ্ছি। আমি জানি না লাগেজ অ্যান্ড দেন চেক আপ হয়ে বেরোতে কি হেল্প হয় আর কী শিকার হতে হয়। আর অনেস্টলি বলতে গেলে ফ্লাইটটা ভালো ছিল খাবারটা খাওয়ার পর থেকে। আমার ইমিগ্রেশনও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাচ্ছি আমার লাগেজ কালেক্ট করতে। তাড়াতাড়ি করে লাগেজ কালেক্টের এখানে যাচ্ছি যেন। বিসমিল্লাহ, চলো। লাগেজটাকে সব কালেক্ট করলাম। সব কিছু হবে, একজন আসতেই থাকবে, দেখা তো হইতেই থাকবে। কথা হবে ভাই, হোয়াটসঅ্যাপে কথা হবে, ফেসবুকে কথা হবে। আমি আসবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।
তুই ভালো থাকিস না বেটা, যা আসলে দেখা হবে না। আরেকটা ভাইকে মিস করতেছি, উনি প্রোটোকল দিয়ে বেড়ে গেছে। চলো শেষ শেষ শেষ, এখন বের হয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছো? বেরোচ্ছে। আসসালামু আলাইকুম আন্টি। সো গাইজ, আজকে ভিডিও এ পর্যন্তই থাকুক, বাসায় যাচ্ছি। দেন কালকে থেকে নতুন চ্যাপ্টার বাংলাদেশের নতুন করে ভিডিও আসবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বাই।